আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন স্যার। সরি, আমি বের হয়ে যাচ্ছি। স্যার, জুই আমার বেস্ট ফ্রেন্ড, ওর ব্যাপারে কিচ্ছু জানেন না। ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান। আঙ্কেল ইন্তেকাল করার পর আন্টি কাপড় সেলাই করে পুরো সংসার সামলাচ্ছে। ওর সাথে যা করলেন আজকে স্যার, আপনি অনেক বড় অন্যায় করেছেন। রোলাক এক আসেনি আজকে? না স্যার, দিদক আসেনি। স্যার, আপনি আমাকে সরি বলবেন না প্লিজ। পিতামাতার পর শিক্ষকের স্থান, আপনি আমার শিক্ষক। দেখো জি, আসলে আমার বয়স কম তো, আমি কখনো এই প্রফেশনে আসতেই চাইনি। আমার মা একজন শিক্ষিকা ছিলেন, উনি চেয়েছেন আমি ওনার মতো করি বাচ্চাদের পড়াই। আমি যখন প্রথম টিচিং প্রফেশনে আসি আমি বুঝতে পারিনি যে আমি এরকম মহান একটা প্রফেশনে আছি। আমি সমাজ গড়ার কারিগর। আমি যদি ঠিক মতো না পড়াই আমার জন্য কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যেতে পারে। সবার তো আসলে কোচিং যাওয়ার টাকা থাকে না, নতুন বই কেনার টাকা থাকে না। আমার ক্লাসের বাচ্চাগুলো যদি আমার পড়াগুলো ঠিক মতো না পড়তে পারে, আমি যদি না বুঝাতে পারি, ওরা বাইরে গিয়ে কিভাবে পড়বে? আর আমার বাবা একজন পোস্টম্যান ছিলেন। বাবা মরে যাওয়ার পর মা সেলাই কাজ করে আমার পড়াশোনার সব খরচ চালায়। কালকে থেকে যদি ঠিক মতো ক্লাসে না আসো তখন কিন্তু খবর করে ছেড়ে দেবো, এটা মাথায় রেখো। আমি তো ক্লাস মিস দিই না স্যার, আপনিও নিয়মিত আসবেন। আসবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। আসি। প্রেমে পড়ছি কিনা জানি না, একজন সারাক্ষণ মাথায় ঘুরে। একজন আবার কি? আপনার স্যার, যারে দেখতে পারতি না, সে এখন তোর ভালোবাসার মানুষ। আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। জয়, কি অবস্থা তোমার? কিছু হয়েছে? স্যার, আমি একটা কথা বলবো আপনাকে। বলো। স্যার, চোখটা একটু বন্ধ করেন। বলো। আমি আপনাকে ভালোবাসি। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার বয়স 26 আর আমার 19। আমি আপনার থেকে 7 বছরের ছোট, বেশি ছোট না। আপনি ভেবে দেখেন, আপনাকে সময় দিলাম। জয়, তোমার মতো একটা মেয়েকে ডিনাই করা ডিফিকাল্ট। আমার মতো একটা ছেলের তোমার মতো একটা মেয়ের জন্য কিছু ফিল করা অনেক ন্যাচারাল। এত তাড়াহুড়া করা উচিত না। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আপনি মনে হয় আমাকে ভালোই বাসেন না, কিন্তু জয়, মাঝে মাঝে সময়কে সময় দিতে হয়। তোমার সারা জীবনের স্বপ্ন কি? নিশ্চয়ই আমাকে ভালোবাসা না। এটা কারো জীবনের স্বপ্ন হতে পারে না। তোমার স্বপ্ন মেডিকেলে চান্স পাওয়া, জীবনে বড় হওয়া, নিজের মার খেয়াল রাখা। সেই স্বপ্নগুলোর পেছনে ছোট, একদিন দেখবে স্বপ্নগুলো তোমার পেছনে ছুটবে।